উন্নয়ন হয় নাই। আমাদের চাপা হচ্ছে আগামী 10 বছর বা 15 বছর বিএনপি ক্ষমতা থাকবে। এই 10 বছর বা 15 বছরের মধ্যে আমরা যেন নামটাকে উন্নয়ন করতে পারি। এই উন্নয়নের মধ্যে কোনো যেন দুর্নীতি না হয়। সাপোজ কথা বলি, একটা রাস্তার কাজ এই আপনার বগরপাড়াতে শুরু করে মাদ্রাসা পর্যন্ত একটা মসজিদের রাস্তার কাজ আসছে 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকার যেন 50 লক্ষ টাকার কাজই যেন হয়, এখানে যেন 25 লক্ষ টাকার কাজ যেন না হয়, এটা দেখার দায়িত্ব আপনাদের আমাদের। এই জন্য আপনাদেরকে সর্বাধিক সহায় থাকতে হবে। আর এখানে যেন কোনো চিনিং বাটপাড়ির সুযোগ না পায়, সেজন্য আপনারা একটু লক্ষ্য দেবেন। ইতিমধ্যেই নামুদাতে উন্নয়ন হওয়া শুরু হয়েছে। নামুদা ডিগ্রি কলেজে 1.5 কোটি টাকার একটা হচ্ছে আপনার বিল্ডিং এসেছে। আমরা স্থানীয় যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে সবাই মিলে আলোচনা করছি আগামী দিনে যেন ওখানে অনার্স শাখা যেন করা যায়। তেমনি ভাবে নামুদাতে একটা সরকারি হাসপাতাল রয়েছে, 5 বিশিষ্ট একটা হাসপাতাল। এখানে যদি আপনার 50 শয্য একটা হাসপাতাল গড়ে তোলা যায়, সেই জন্য আপনাদেরকে আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। এখানে যদি সরকারি একটা হাসপাতাল হয়, একটা মহিলা মানুষ অসুস্থ হয়ে পড়ে বা গর্ভবতী মা বোনেরা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন এখান থেকে যখন ব্যথা ওঠে বগলে বগলে চিকিৎসা করতে কিন্তু অনেক সময় লাগে। যানবাহনের ব্যবস্থা কিন্তু আমাদের রাস্তা খুব একটা ভালো না, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আবার এখানে যদি স্থানীয়ভাবে একটা যদি হাসপাতাল থাকে, আমাদের মা বোনেরা কিন্তু খুব সহজে একটা চিকিৎসা পাবে এবং মা বোনেরা নিরাপদ পাবে ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 9 নম্বর ওয়ার্ডে মথুরাতে একটা গবেষণা ইনস্টিটিউট করা ছিল। এই অবৈধ সরকারের আমলে এই গবেষণাগার বন্ধ হয়ে যায়। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, রিজল করিম পাশা ভাই, রুবেল ভাই এবং ইউনিয়ন বিএনপি আমি সহ আবার নতুন করে এই গবেষণাগার আপনার শুরু হতে যাচ্ছে। এখানে একটা নতুন বিল্ডিং আছে 1.5 কোটি টাকা। এখানেও ইনশাআল্লাহ গবেষণাও হবে, এলাকার উন্নয়নও হবে এবং অনেক ব্যক্তি স্থানীয় জনগণ ওখানে চাকরি পাওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। বিএনপি এইভাবেই কাজ করবে ইনশাআল্লাহ। আর আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 90 ধরনের ভাতা কিন্তু এই ইউনিয়ন পরিষদ থেকে আসে। বয়স্কের ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, গর্ভবতী কার্ড বলেন, ইত্যাদি ইত্যাদি। আমরা আপনি কয়টা ভাতার নাম জানি? নামুজা ইউনিয়ন পরিষদে একটা স্বচ্ছতা, কি কি সুবিধা পাওয়া যায় আর কি কি সুবিধা পাওয়া যায় না, এখান থেকে কি সুশাসন করা যায়, রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায়, এই জন্য আপনাদের কাছে আমি এসেছি। আপনারা একটু সচেতন হন। ইউনিয়ন পরিষদ থেকে অনেক কাজ আছে, অনেক সুবিধা আছে, সেটা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না। আমার দাবিটা রাখে আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 3 নম্বর দাবি রাখি, দল থেকে নমিনেশন দাবিটা রাখি আমাদের। 2 নম্বর বিষয়টা হচ্ছে কেন সজা ভাই এবং আব্দুল হান্নান কামরুল ভাই সহ যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে কাজ দিলে আগামী ভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। যাচাই বাছাই শেষ করে আমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ নমিনেশন পাবে। আপনারা সবাই কাজ দিলে একে অপরের হাতে হাত রেখে আমরা আগামী দিনে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।